السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. আজকে আমরা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কিসসা বা কাহিনী নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের এই বিষয়টা আমার তো মনে হয় খুতবাতে প্রায় আমরা 16টা পর্বে আলোচনা করেছিলাম, কিন্তু দুঃখজনক আমাদের আলোচনাগুলি রেকর্ডিং হয় নাই ভালো মতো। এখানেও আমরা আলোচনা করেছিলাম কিন্তু সেটাও হয় নাই। বেশ কিছু ভাইরা আমাদের কাছে এটা নেটে দেওয়ার জন্য অনুরোধ করেছেন, তো আশা করি যে আমরা আবারও আগের মতো বিস্তারিত না, তবে আমরা সংক্ষিপ্ত হলেও সূরা ইউসুফ থেকে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের আমরা ঘটনা কিসসা কাহিনী আমরা বর্ণনা করব এবং এ থেকে আমাদের জন্য বিশেষ শিক্ষণীয় কি সেটাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আগে যেহেতু আমাদের আলোচনাটা হয়েছিল, কাজেই যদি আমরা একটু দ্রুত এবং সংক্ষেপে করি তাহলে আমাদের বুঝে আসবে আশা করি, বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদের ঘটনা কাহিনী বর্ণনা করেছেন। এর মধ্যে আমাদের জন্য রয়েছে কি অবশ্যই শিক্ষণীয়। বিশেষ করে সূরা ইউসুফ, আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার দেশবাসী মক্কাবাসী এমনকি আপনজন তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার এবং তাকে নিয়ে তার আপনজনরাও বিরক্তি, আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার জীবনে এই সমস্ত কিছু তাকে বারবার পীড়া দিত। বিশেষ করে যখন তাকে নিজের মাতৃভূমি ছাড়তে হলো এবং নিজের দেশের লোকজন তাকে হত্যার ষড়যন্ত্র করল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিজরতের অনুমতি দিলেন। সবকিছু মিলে তার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা, ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বহু জায়গাতেই নবী রাসূলদের ঘটনা উল্লেখ করে তার রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। সূরা ইউসুফ পুরোটাই একবারে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন যে এমনটা শুধু আপনার জীবনেই না, বরং দেখুন আপনার পূর্ববর্তী রাসূল নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা দেখুন। নিজের ভাইয়েরা কি আচরণ করেছে তার সঙ্গে, এবং এর পরবর্তীতে সুযোগ পেয়ে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ওই জালেম ভাইদের সঙ্গে কি আচরণ করেছেন। এবং আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ঠিক ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথাই উল্লেখ করে মক্কা বিজয়ের দিন বলেছিলেন, তোমাদের জন্য ওই কথাই বলবো যেই কথা ইউসুফ
তার ভাইদেরকে বলেছিলেন। তাহলে সূরা ইউসুফ রাসূলের জন্য ছিল বিরাট এক শান্তি, এক সান্ত্বনা, যে এমন ঘটনা আপনার জীবনেই শুধু না, যারা এই তাওহীদের দাওয়াত দিবে, যারা দ্বীনের কাজ করবে, আপনজনরাও তার বিরোধিতা করতে পারে, তার সঙ্গে অন্যায় অবিচার করতে পারে। এজন্য আপনার দুঃখ পাওয়ার কিছুই নেই। তাই ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে একটি সূরার মাঝে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, অন্যান্য নবী রাসূলের ঘটনা কিন্তু এভাবে বর্ণনা করে নাই, বিচ্ছিন্নভাবে এখানে ওখানে খণ্ড খণ্ড করে অবস্থার পরিপ্রেক্ষিতে আগে পরের মিল রেখে। তবে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই একবারেই নাজিল করছেন এবং ধারাবাহিকভাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তার রাসূলকে বলে দিচ্ছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, আমি আল্লাহ আপনার প্রতি উত্তম কিসসা বর্ণনা করছি ওহী রূপে। বিমা ওয়াহাইনা ইলাইক হাদাল কোরআন, এই কোরআনের ওহী রূপে এই ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করতেছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি এই ব্যাপারে কিন্তু ওয়াকিফাল ছিলেন না, আপনার অজানা। ইউসুফ আলাইহিসসালাম আপনার অজানা। এবং কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে ইহুদিরা সবসময় মক্কার মুশরিকদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন শিখিয়ে দিত, যে মুহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করো, কারণ ওদের কাছে কিন্তু আসমানি কিতাব ছিল, এবং আসমানি কিতাবে এই ধরনের ঘটনাগুলি আমাদের যেমন কোরআনে আছে তাদেরও ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাজব করার জন্য, যাতে করে উত্তর দিতে না পারে, সেজন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করত। যেমন আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে তারা ইহুদিরা শিখিয়ে দিয়েছিল, গিয়ে জিজ্ঞেস করো মুহাম্মদকে গুহাবাসীর ঘটনা ইত্যাদি ইত্যাদি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন ইহুদিদের পরামর্শে মুশরিকরা জিজ্ঞেস করলো যে তুমি যে নবুয়াতি দাবি করছো, নবী রাসূল দাবি করছো, তাহলে বলো দেখি ইউসুফের ঘটনা কি। যদি বলতে পারে তাহলে বুঝবা সত্য নবী, ইহুদিরা তো আগেই জানে। তারপরও একজনকে মানে ঠকাবের জন্যে বা ঠেকাবের জন্যে বা অপ্রস্তুত করার জন্যে, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তার রাসূলকে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা জানিয়ে দিলেন, এবং আল্লাহর নবী পড়ে ওদেরকে শোনালো। কিন্তু সবসময় যে সত্য গ্রহণ করবে না, এই সত্যই তার জন্য কি হবে, আরো তার কুফরি বাড়াবে। ঘটনার শুরু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিসসালামের বাবার নাম কি ছিল? ইয়াকুব আলাইহিসসালাম, যার উপাধি ছিল ইসরাইল। ইসরা মানে আব্দ, ইল মানে আল্লাহ। ওদের ভাষায় ইসরাইল মানে যেরকম আমরা বলি আব্দুল্লাহ, ঠিক তাদের ভাষাতে ইসরাইল মানে আল্লাহর বান্দা। তো ইসরাইল ছিল তার উপাধি, আর এই জন্য তার 12 সন্তানের গোত্রদের সবাইকে বলা হয় বনি ইসরাইল বা বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিসসালামের প্রথম স্ত্রীর 10টি ছেলে মারা যায়। এরপরে আরেকজনকে তিনি বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর গর্ভ থেকে 2 সন্তান, ইউসুফ আলাইহিসসালাম এবং তারও ছোট বিনিয়ামিন। এবং বড় পক্ষের ভাইদেরও নাম তাফসীরে এসেছে, আগেকার ইসরাইলিয়াত মানে তাওরাতের উদ্ধৃতি দিয়ে অনেকে বর্ণনা করেছে, সে নাম আমাদের প্রয়োজন নেই। ইউসুফ আলাইহিসসালাম সবার চাইতে সুন্দর এবং সবার চাইতে জ্ঞানী গুণে, লেখাপড়ায়, সবকিছুতে আদব আখলাকে উন্নত। স্বাভাবিক, বাবার যদি একাধিক সন্তান হয়, যে লেখাপড়াতে ভালো হয়,
আদব আখলাকে ভালো হয়, বাবা মার কথা শুনে, দেখতে শুনতে বাহ্যিক এবং আত্মিক সুন্দর, স্বাভাবিক। বাবা মা কেন, এমনি একজন সাধারণ মানুষও তো তাকে বেশি ভালোবাসবে। এছাড়া আরেকটা কারণ ছিল যে বিনিয়ামিনের জন্মের সময়, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামের সহোদর ভাই বিনিয়ামিনের জন্মের সময় তার মাও মারা যান। স্বাভাবিক, একটা বাচ্চা যখন মা মারা যায় তখন বাবাকে মা এবং বাবার উভয়ের ভালোবাসা একাই দিতে হয়। কি বলেন? মার ক্ষেত্রেও মনে হয়, বাবা যদি মারা যায়, দেখেন না বিধবা মহিলারা তাদের বাচ্চাকে, বাবা যখন থাকে না কিভাবে তাদেরকে আদর যত্ন করে, সব সময় এটা অনুভব করে বাবা থাকলে তাকে এই করতো ওই করতো। অনেক সময় বাবার আদরটা মা অনেকটা কি করে পূরণ করার চেষ্টা করেন। ঠিক একইভাবে যদি মা মারা যায়, বাবারও এমনটাই দায়িত্ব। তাহলে গুণে, চরিত্রের দিক থেকে এবং বাস্তবতা, যেহেতু ছোট, তাকে ভালোবাসতে হবে বেশি। ঠিক না বেঠিক? একজন আরবিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার নিকটে সবচেয়ে প্রিয় সন্তান কোনটি? কে উত্তর দেবেন? আপনার অনেকে বাবা আছেন, ঠিক না? যে জিজ্ঞেস করা আপনার কাছে আপনার কোন সন্তানটি বেশি প্রিয়, একজন বলছেন ছোটটা। হ্যাঁ, আর কেউ? সব একই, বাবা মার কাছে সবাই একই। আরবিয়ান মানে একজন গ্রাম্য মানুষ, বাদু যাকে বলেন আপনারা, বধু, আপনাদের ভাষায় বধু বলেন, যাকে বাদু বলে, বা গ্রাম্য মানুষ। উনি চমৎকার উত্তর দিয়েছেন। বলছেন, আমার নিকটে সবচেয়ে প্রিয় ওই সন্তানটা যে সবার চাইতে ছোট। কারণ সবাই এই ভালোবাসা পেয়ে গেছে, ওরটা এখনো বাকি আছে। ঠিক না? ঠিক না? আবার যখন ও বড় হয়ে যাবে তখন সমান সমান হয়ে যাবে। এরপরে যে সন্তানটা আমার অসুস্থ হয়, যতক্ষণ পর্যন্ত সে ভালো না হয়, সবার চেয়ে ওই মুহূর্তটাও আমার প্রিয় থাকে। আর যেই সন্তানটা আমার সফরে থাকে, বাইরে থাকে, যতক্ষণ ঘরে ফিরে না আসে, ততক্ষণে ও আমার কাছে সবার চেয়ে প্রিয় থাকে। চমৎকার উত্তর, ঠিক না? তাহলে ছোট বড়রা কিন্তু তার এই প্রাপ্য ছোটকালের ভালোবাসা পেয়ে গেছে, পাই নাই? ও মার কোলে শুয়েছে, বাবা এবং মার মাঝখানে, ঠিক না? বড় হয়ে গেছে, চলে গেছে। আবার এইভাবে দেখা যায় অনেক সময় একটা বাচ্চার পর একটা বাচ্চা আসলে সহ্য করতে পারে না, অনেক সময় মারে পিটে, কারণ ওর জায়গা দখল করে নাই। ও যে দুধ খেত, ও ছোটটা খাচ্ছে, যেখানে ওর মার পাশে ঘুমাতো ও ঘুমাচ্ছে। এরকম কিছু বাচ্চাদের ক্ষেত্রে হয়, এবং এর কিন্তু সুন্দর চিকিৎসাও আছে। অনেকে চিকিৎসা না করে মারপিট করে বা এটা ওটা বলে, এটা ঠিক না। স্বাভাবিক, এটা হতে পারে বাচ্চা হিসাবে। ইউসুফ আলাইহিসসালাম তার মা মারা গেলে ইয়াকুব আলাইহিসসালাম পরে আরো একটা বিয়ে করেন, এবং সেটা তার খালা, ইউসুফ আলাইহিসসালামের মার ছোট বোন। ইউসুফ আলাইহিসসালাম ছোট্ট বয়সে স্বপ্ন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা স্বপ্ন দিয়ে শুরু করছেন। ইয ক্বালা ইউসুফু লিআবি, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন স্মরণ করুন ওই সময় যখন ইউসুফ তার বাবাকে বললেন, হে বাবা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টা তারা এবং সূর্য এবং চন্দ্র দেখি, তারা সবাই আমাকে সেজদা করতেছে। 11টা তারা আর সূর্য এবং চন্দ্র সবাই মিলে আমাকে সেজদা করছে। ইউসুফ আলাইহিসসালাম বয়স ছোট অনেক। এই স্বপ্ন দেখে বাবাকে বললেন, বাবা, এই স্বপ্ন আমি দেখেছি। বাবা ছিলেন কি? আল্লাহর রাসূল, নবী। তিনি বুঝতে পেরেছেন স্বপ্নের ব্যাপারটা কি। বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। বাবা, এই স্বপ্নটা কিন্তু তোমার ভাইদেরকে বলবা না। এখানে দুইটা জিনিস। দুই সংসারে যার ঘরে সন্তান থাকে, বাবাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হয়। বাবার কারণে কিন্তু ঝামেলা হয়, ভাইয়ে ভাইয়ে হিংসা হয়, বিদ্বেষ হয়, দুই মায়ে এটা ওটা। সত্যিকারে এই জন্য ইনসাফের ব্যাপারটা
ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। ইসলাম শুধু একমাত্র ধর্ম যেখানে একাধিক বিয়েকে হারাম করা হয়েছে। অন্য কোন ধর্মে একাধিক বিবাহ হারাম নেই। আর সেটা হলো যে ইনসাফ করতে পারবে না তার জন্য কি দ্বিতীয় বিবাহ করা হারাম। আজ আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা একাধিক বিয়ে করে শর্ত ছাড়া, ইচ্ছা মতো, উল্টাপাল্টা, এবং এই ব্যক্তিগুলির ভুল, এই ব্যক্তির ভুলগুলো পুরা ইসলামকে কলঙ্কিত করে না করে না। মুসলমান সমাজে একটা উল্টাপাল্টা কিছু হলে পুরা মুসলিম সমাজকে কি করা হয়? দোষারোপ করা হয়। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু দুই ভাইয়ের দুই মার সন্তান, এবং এখানে ইউসুফ আলাইহিস সালামের ভবিষ্যৎ একটা স্পেশালিটি, তাহলে এখানে হিংসা আসার কথা। আমি ভাই ভাই একই বাবার সন্তান, ও হবে কেন, আমি হব না কেন? এটা হতে পারে মানসিকভাবে, এটা মানবিক বা মানুষের এটা একটা স্বাভাবিক বিষয়। তাই তিনি কি করলেন? সতর্ক করে দিলেন, খবরদার তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলবে না, কারণ তারা তোমার জন্য কিছু যদি বলো ফায়াকিদু লাকা কাইদা, তোমার ব্যাপারে তারা ষড়যন্ত্র করবে। কারণ এই স্বপ্নের তাবির যেটা, ব্যাখ্যা যেটা, সেটাতে তোমার মর্যাদা, তোমার সম্মান, এটা ভাই হিসাবে তারা একই নবীর সন্তান, ও পাবে আমরা পাবো না কেন? কিন্তু নবুয়াত বা রিসালাত এটা তো জন্মসূত্রে বা গোত্রসূত্রে, বা এটা তো আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো কোনো মানুষের হাতে না। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান কিন্তু মানুষের কি প্রকাশ্য দুশমন। কারণ এই ঘটনা জানলে শয়তান তাদের মধ্যে কি করবে? বিভিন্ন ধরনের কুমন্ত্রণা, ষড়যন্ত্র, কেন ইত্যাদি, অমুক সেই, তাহলে ওকে শেষ করলে তুমি পাবা, বা ইত্যাদি বিভিন্ন ঘটনা। তাই ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? নিষেধ করে দিলেন, খবরদার এই ঘটনা ভাইদের কাছে খুলে বলবে না। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। এবং বললেন যে আল্লাহ তোমাকে নির্বাচন করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, তোমার প্রতি নিয়ামত আল্লাহ পূর্ণ করবেন, এবং ইয়াকুব পরিবারের প্রতিও আল্লাহ কি করবেন? তাদেরকে তার নিয়ামত পূর্ণ করবেন, যেমনটি তোমার বাবা ইব্রাহিম এবং ইসহাককে আল্লাহ দান করেছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, ইসমাইল এবং ইসহাক। ইসহাকের সন্তান হলো ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলেন কে? ইউসুফ। সবাই নবী রাসূল। তাহলে দাদা, বাবা, ছেলে, তার ছেলে, সবাই, যাই হোক, বাকি দাদা, বাবা এবং ছেলে, তিনজন, এবং ভাইও নবী বা রাসূল। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয় তোমার রব তিনি সবকিছু জানেন এবং তিনি বিজ্ঞ। ইউসুফ আলাইহিস সালাম যে কোনো ভাবে এই ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের চালচলনে, ওঠা বসায়, তার লেনদেন, সবকিছুর মধ্যে অন্য কিছু একটা বৈশিষ্ট্য দেখা যায়। বাবার ভালোবাসা, ভাইয়েরা, সবকিছু মিলে যে কোনো ভাবে এই ঘটনা ভাইয়েরা জানতে পারে। হয়তো তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, বা কোনো কারণে, বা কোনো ঘটনা, কোনো কথার এতে, বা ছোট মানুষ বিষয়টা এতটা গুরুত্ব দিতে হয়তো পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে নিচ্ছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন, প্রশ্নকারীদের জন্য অনেক নিদর্শন রয়েছে ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মাঝে। তার নিঃসন্দেহে এই ঘটনায় আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ভেজালটা লেগে গেল।
10 ভাই বলল, ব্যাপারটা কি? বাবাকে দেখি ইউসুফ এবং তার ছোট ভাই বিনিয়ামিনকে বেশি ভালোবাসে আমাদের চাইতে, আর আমরা 10 জন, আমাদের কোনো ইয়েই নেই, গুরুত্বই নেই। 2 সংসারে কিন্তু এমনটা হয়। একই সংসারের হলে বিষয়গুলি এতটা মানুষের শয়তান কি করতে পারে না ভাই, বা একবার বললে আরেকবার হয়তো অন্যভাবে সেটাই হয়। মাও নাই যে মা ব্যাপারটাকেই করবে। তারা বলতে লাগলো, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আসলে আমার বাবা ভ্রান্তির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। ঠিক আছে, ওদেরকে বাসবে তা আমাদের ভালোবাসা এত কমাই দিবে? আগে আমরা বলছি ইউসুফ আলাইহিসসালামকে ভালোবাসার ব্যাপারটা ছোট মানে, ঠিক আছে। অন্যদিকে তার বিশেষ কিছু বৈশিষ্ট্য, তার স্বপ্নের ভবিষ্যৎ সবকিছু মিলে স্বাভাবিক যে ছেলেটা লেখাপড়ায় ভালো হয়, কাজে কামে ভালো হয়, বাবা মা সহায়তা করে, কথা শুনে ইত্যাদি, এটা মানুষ দুর্বল হয়, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ব্যাপারটা তার ভাইয়েরা ভালো চোখে দেখল না। এরা মনে করলো ঠিক এরা আমাদের ভালোবাসা কেড়ে নিয়েছে। বিশেষ করে ইউসুফ, একে এত ভালোবাসে কেন? ইউসুফ ছাড়া কিছুই বুঝে না, ইউসুফকে চোখের আড়াল হতে দেয় না। এবং এখানে আরেকটা ঘটনা, ইউসুফ আলাইহিসসালামকে একদিন তার বাবা ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন বাঘে তার এই সন্তান ইউসুফকে খেয়ে ফেলতেছে। এটাও তার একটা ভয়, এই জন্য কোথাও যেতেও দেয় না। আরে ওরা আমাদের সঙ্গে যেতেও দেয় না, কিছুই করে না, খালি ওকে এত ভালোবাসে। সবকিছু মিলে একটা হিংসা জন্ম নিল। উকতুলু ইউসুফ আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এখন তোমরা বাবার কাছে অপছন্দনীয়, খারাপ হয়ে গেছো, ইউসুফকে বিদায় করো, বাবার চোখের আড়াল করো। এরে আড়াল করতে পারলে বাবার ভালোবাসা পাবে, তোমরা আবার সৎ হবে। এখন তোমাদেরকে ভালো ভালোবাসে না, ভালোই মনে করে না, সৎ মনে করে না। এর কারণ হচ্ছে ইউসুফ একে বাবার চোখের আড়াল করতে হবে। এই ধরনের সিদ্ধান্ত তাদের মাঝে হয়ে গেল। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ। একজন কোন তফসিরে এসেছে তার বড় ভাই, যে সবচেয়ে বড় ছিল, সে বলল যে মেরে ফেলবে কেন, নিরপরাধ। ওরে এক কাজ করো, ওয়ালকু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। যদি তোমরা তাকে বাবার চোখের আড়াল করতেই চাও, মেরে ফেলো না, একটা কুয়ার মধ্যে ফেলে দাও। আর কুয়াতে পানি উঠাবের জন্য যখন মুসাফিররা বালতি নামাবে, ওরা উঠাই নিয়ে চলে যাবে। কোথায় যাবে নিয়ে আমাদের বিপদ দূর হয়ে যাবে, হেও মারা যাবে না, এটা নিয়ে আর কোনো। শেষ পর্যন্ত সবাই এই ব্যাপারে একমত হয়ে গেল, ঠিক আছে। এখন বাবার কাছ থেকে কিভাবে নেওয়া যাবে ইউসুফকে? ইউসুফকে তো বাবা মোটেই তার চোখের এক বিন্দু এদিক ওদিক হতে দেয় না, কারণ তার ওই যে ভয়, বাঘে খেয়ে ফেলছে ইউসুফকে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। বাবা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করেন না কেন? আমরা তো ইউসুফের অবশ্যই কল্যাণকামী, মঙ্গলকামী। আমরা ভাই, ছোট ভাই, আমাদের সঙ্গে দিবেন, হ্যাঁ, খেলাধুলা করবে, আমরা আনন্দ করবে। ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ ভাবেন না, ব্যাপারটা কি? আর এটা কিন্তু আরো একটা তাদের হিংসার কারণ। قالوا يا أبانا ما أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। বাবা, আগামীকাল আমাদের একটা দৌড় প্রতিযোগিতা আছে, খেলাধুলা আছে, আমাদের পিকনিক আছে, বা আমাদের একটা মাঠে খেলাধুলা করি আমরা। তো ইউসুফকে আগামীকালকে আমাদের সঙ্গে দিয়ে দেন, আনন্দ করবে,
খেলাধুলা করবে, আমরা অবশ্যই তার হেফাজত করব, আপনি কোনো ভয় করবেন না, আমাদেরই তো ছোট ভাই ইত্যাদি যে ধরনের বলা দরকার। বাবার থেকে ইউসুফকে নেওয়ার জন্যে 10 ভাই বাবার চতুর্দিক ঘেরে দিতেই হবে ইউসুফকে আগামীকালকে আমাদের সঙ্গে, কারণ তাদের পরিকল্পনা হয়ে গেছে ইউসুফকে এই দুনিয়ায় এদের বাবার চোখের সামনে রাখবে না। قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। আমার ভয় লাগে, দুশ্চিন্তা লাগে, তোমরা ওকে নিয়ে যাবা, বাঘে খেয়ে ফেলবে ওকে। ওই যে বাঘে খাওয়ার স্বপ্ন দেখেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন ওয়ান্তুম আনহু গাফিলুন, তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবে আর ইউসুফকে বাঘে খেয়ে নিবে, বাবা এটা আমার ভয় হয়, দুশ্চিন্তা হয়, তোমরা না ওকে নিয়ে যেও না। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। কি বলেন বাবা, আমরা 10-10টা যুবক ভাই থাকতে বাঘে খেয়ে ফেলবে, আমাদের মধ্যে তাহলে অথর্ব কেউ আছে নাকি? আমরা তাহলে ক্ষতিগ্রস্ত না? এটা হতেই পারে না। 10 জন আমরা 10 দিক থেকে যে কোনো ভাবে তাকে আমরা কি করব, হেফাজত করব। বাঘে খাবে কোথায়? আমরা বাঘে খেয়ে ফেলবো। একটা বাঘে আমাদেরকে উপেক্ষা করে ইউসুফকে খেয়ে নিবে, এটা কি হতে পারে? এটা কি বাস্তব কথা, অবাস্তব কথা ইত্যাদি যে কোনো ধরনের বর্ণনা, কোরআন তার এটা বিস্তারিত বর্ণনা আমরা বোঝার জন্য ব্যাখ্যা করতেছি যে এইভাবে বাবারে 10 ভাই বুঝাবের চেষ্টা করলো। ফালাম্মা খালাস, বাবা নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন। হয়তো বাবা টের পাচ্ছিলেন হিংসা বিদ্বেষের ব্যাপারটা, এটা হয়তো হালকা হয়ে যাবে, বা একটা স্বপ্নে দেখেছে বাঘ খেয়ে নিচ্ছে, নবীদের স্বপ্ন সত্য হয়। তো 10 জন যুবক ভাই আছে, স্বাভাবিক একটা তার কি হলো, তাদের কথায় একটা আত্মবিশ্বাস হলো যে ঠিক আছে নিয়ে যাও। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব। কিসের খেলাধুলা, কিসের আনন্দ ফুর্তি, কিসের প্রতিযোগিতা, কিচ্ছু নাই। তাদের যে পরিকল্পনা, তারে কি করবে, কুয়ার মধ্যে ফেলে দিবে। তারা সবাই একমত হয়ে তারা কি করলো, কুয়ার মধ্যে তাকে ধরে নিয়ে ফেলে দিল। কোন কোন বর্ণে আছে কিছু মারধর দিল, হ্যাঁ তোর জন্য আমরা বাবার ভালোবাসা থেকে মারুম হয়েছি ইত্যাদি, যা কোরআন বলছে তারা তাকে ফেলে দিল। তফসিরে কিছু এটা ওটা বাড়াই টাড়াই লিখেছে যে তাকে মারধর দিল এবং তাকে ভয়টাই দেখালো যাতে কোরআন না আসে ফিরে টেরে এই দেশে, হ্যাঁ ধমকি চমকি দিল যাতে করে কোনোদিন আর ফিরে না আসে বাবার চোখের সামনে। সবাই মিলে ধরে তারা কি করলো, কুয়ার মধ্যে ফেলে দিল। স্বাভাবিক ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, ভয় পাচ্ছেন এই কুয়ার মধ্যে আমি কিভাবে সাপ বিচ্ছু ইত্যাদি অনেক কিছু। আল্লাহ বলছেন ওয়াহাইনা ইলাইহি, আমি তার কাছে ওয়াহি করলাম। আল্লাহ রাব্বুল তাকে ইলহাম করলেন, কারণ তখনও তিনি নবী হন নাই। লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, ইউসুফ এই যা কিছু ওরা করতেছে সব কিছুর খবর তোমাকে আমি জানিয়ে দেব, এই খবর ফাঁস করে দেব। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা কিন্তু টেরও পাবে না, কোনো ভয় করো না। বর্ণনায় আছে যে আল্লাহ রাব্বুল ফেরেশতা পাঠিয়ে দিলেন, কারণ ছোট মানুষ তো পানিতে ডুবে মারা যাবে। ফেরেশতা তাকে কুয়ার মাঝেই পানির উপরে তুলে ধরে থাকলেন, হেফাজত করলেন। মোট কথা, এখন বক্তারা ওয়াজ করলে কতই কিছু করা যায়, এখানে সাপ ছিল, বিচ্ছু ছিল, মুখ ছিল, তুমুক ছিল, এই রে ঠেই রে, এগুলো অনেক কিছু বাড়িয়ে চাড়িয়ে, পুঁথি শুনছেন ইউসুফ জুলাইখার পুঁথি, অনেক কিছু বাড়ানো চড়ানো এগুলি এখানে নেই। যাই হোক, রং চং করা জায়েজও নেই। বোঝার জন্য আমরা স্বাভাবিক আপনাদেরকে কিছুটা ব্যাখ্যা করতেছি। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তার কোনো ভয় ভীতি নেই, কারণ আল্লাহ রাব্বুল তার অন্তরে এই ওয়াহি করে দিচ্ছেন, কোনো সমস্যা নেই। তাহলে তিনি বুঝলেন আমার হেফাজতকারী মহান রব্বুল আলামিন যেখানে, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবেন না। চিন্তা করেন, ছোট মানুষ কিন্তু তার আল্লাহর বিশ্বাস, আল্লাহর প্রতি অগাধ তার ভরসা, এবং আল্লাহ যে তাকে জানিয়েছে তার উপরে তার আস্থা। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, খালাস
প্রথমেই গিয়ে অপারেশন, ওদের পরিকল্পনা বাস্তবায়ন করে সারাদিন খেলাধুলা করে এসার সময় দেরি করে 10 ভাই ফিরে আসলেন বাড়িতে। সবাই মিলে কাঁদছে, কাঁদা, মিথ্যা কান্না। মানুষ কিন্তু মিথ্যা কাঁদে, কাঁদতে পারে, অনেক সময় চালচতুরি কান্না হয়। তো এক জায়গায় কিছু বড় বড় ব্যবসায়ী বসে গল্প করতেছে আর কি, হিসাব নিকাশ, বড় বড় ব্যবসার পরিকল্পনা আনতেছে। এক মহিলা ওখানে গিয়ে খুব হাওমাও করে কাঁদতেছে। সবাই বলল, কি হয়েছে তোমার? কয়, দেখেন আমার স্বামী আমার প্রতি জুলুম করছে, আমাকে আমার খোরপোশ দেয় না, আমারে মারে পিটে, কমপক্ষে আমার তো খাওয়া দাওয়া দিবে, আমি মেয়ে মানুষ কোথায় খাবো ইত্যাদি। তো কি করব আমরা? কয়, কোর্টে গিয়ে কাজীর কাছে গিয়ে খালি বলবেন যে সত্যি এই মেয়েটা মাজলুমা, নির্যাতিত, ওর স্বামী আসলে ওকে খানা দানা দেয় না, একটা সাক্ষী দিবেন। একজনের মনে দয়া হলো, বলে ঠিক আছে যাই। এখন ওখানে পৌঁছে মহিলা কোর্টে গিয়ে বলছে, এই আমার স্বামী, এতদিনের আমার খাওয়া দাওয়ার পয়সা করে সেই দেয় না, ঠিক আছে, এখন তো পড়ছে বিপদে। এখন শেষ পর্যন্ত নিজের মান সম্মান রক্ষার জন্য এখন কোর্টের কাজীর বিচার ফায়সালা তার দণ্ডি দিয়ে এবার বুঝলো যে মিথ্যা কান্নার কিভাবে মানুষ কাঁদতে পারে, বিশেষ করে মেয়েরা, বিশেষ করে মহিলারা, মিথ্যা কান্নার ব্যাপারটা মারাত্মক তাদের। তবে এখানে আমরা দেখছি পুরুষরাও বেশ কাঁদতেছে, ঠিক না? তাহলে এসার সময় সবাই কাঁদতে কাঁদতে বাবার কাছে উপস্থিত হয়ে বলল, قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। বাবা, আমরা সবাই মিলে দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, আমাদের সামান টামান আসবাবপত্র যা ছিল, ইসুফ ছোট মানুষ, বললাম তুমি এটা দেখে রাখো, কেউ যেন না নিয়ে নেয়, চুরি টুরি না হয়। তো ওটা ও দেখাশোনা করতেছিল, আমরা সবাই মিলে দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, ইসুফ আমাদের দৌড় প্রতিযোগিতা উপভোগ করতেছিল। আমরা যখন অন্য দিকে দৌড় দিয়ে ফিরছি, এর মধ্যে বাঘে ইসুপুরে খেয়ে ফেলছে বাবা, ওরে কিন্তু মেরে ফেলছে। তবে আপনি কিন্তু আমাদের কথা বিশ্বাস করবেন না। যারা মিথ্যা বলে, কিছু সিমটম আছে, মিথ্যা বললে বোঝা যাবে লোকটা মিথ্যা বলতেছে। মিথ্যা বলার সময় হয়তো একটা ফিস করে হাসি দিবে, বা ডানে বামে দেখবে, বা আঙুল কাটবে, বা বলবে আল্লাহর কসম আপনি আমাকে তো বিশ্বাস করবেন না, কিন্তু আসল কথা এটা। এরকম কিছু আলামত আছে, যারা মনোবিজ্ঞানী এরা ধরে ফেলতে পারে লোকটা সত্য বলছে না মিথ্যা বলছে। যাই হোক, আপনি বিশ্বাস করবেন না বাবা, যদিও আমরা সত্যবাদী, কিন্তু আপনি তো বিশ্বাস করবেন না। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, এবং এই দেখেন ইউসুফের জামা, এই দেখেন রক্ত মাখা, বাঘে যে ওরে কামড়ে দিয়েছে, রক্ত বের হয়েছে, এই দেখো তার রক্ত মাখা। তাই ইউসুফকে পুরোটাই খেয়ে ফেলছে, ওর হাড়গুড়ি কিছুই নাই, রক্ত নিয়ে আসছো তো ইউসুফের কি কিছুই আর বাকি ছিল না। যাই হোক, হতে পারে বাঘকে পুরা নিয়ে গেছে বাঘে, তো জামাটা কেমনে পাইলা? আর দৌড় দিতে গেছো, ফিরে আসছো, এরই মধ্যে পুরোটা খেয়ে ফেললো। মিথ্যার কিভাবে একটা মিথ্যাকে যাচাই বাছাই করলে সত্য পাওয়া যায়? অবশ্যই পাওয়া যাবে, তার মধ্যে অনেক কিছু। দৌড় প্রতিযোগিতা করছিলাম, এরই মধ্যে খেয়েছে, জামাটা আছে পুরো খেয়ে ফেলছে, তো জামা নিয়ে আসলে তার হাড়গোড় কিছুই নাই, বা তার কোনো অবশিষ্ট নাই, দৌড় দিতে গেছে, এর মধ্যে খেয়ে ফেললো, কতই দৌড়িয়েছিলে তোমরা, ইত্যাদি অনেক প্রশ্ন, ঠিক না? মোট কথা, ইয়াকুব আলাইহিস সালাম তো বুঝতে পেরেছেন বিষয়টা, তিনি তো রাসূল, তবে তিনি গায়েব জানেন না, তিনি গায়েব জানেন না। এই বাবা দেখো, মানে এখানে কোরআন বলছে
মিথ্যা রক্ত, হয়তো কোনো পশু টশু জবাই করে তার রক্ত মাখাই বাবা এই যে। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل, এটা তোমাদের নফসের গোলামি, তোমাদের নফস তোমাদের এটা করিয়েছে, অতএব উত্তম ধৈর্য ধারণ ছাড়া আর কিছুই করার নেই। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, এবং আল্লাহর কাছেই সাহায্য আল্লাহর কাছে তার কাছেই সাহায্য প্রার্থনা করতেছি। আলা মা তাসিফুন, তোমরা যে বর্ণনা দিচ্ছ সবকিছুর উপরে কি করব, আল্লাহ সাহায্য চাচ্ছি। কি বললেন? আল্লাহ সাহায্য চাচ্ছি। যাই হোক, এরা তো তাদের কাজ সেরে বাড়িতে চলে গেলেন। তা ইয়াকুব আলাইহিস সালাম তো তিনি ছেলেকে হারিয়ে কান্না শুরু করলেন। এদিকে ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন, সেই কুয়ার পাশ দিয়ে মুসাফির দল যাচ্ছিল, তারা একজনকে বলল যাও পানি নিয়ে আসো। যখনই বালতি নামিয়েছে, বালতি ধরে ইউসুফ আলাইহিস সালাম বালতিতে উঠে বসছেন। এখন এত সুন্দর একটা বাচ্চারে দেখে ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, আরে সুসংবাদ শুনো দেখো। ওয়া আসরুহু বিদাআ, এবং তাকে তারা গোপন করলো, কারণ যে কেউ না জানতে পারে, বা তাকে তারা তাদের করে নিয়ে তারা কি করলো, তাদের একটা সামগ্রী বানিয়ে নিল, যেকে বিক্রি করে টাকা পয়সা হবে, চলো। এখানে কোনো বর্ণনায় তাফসীর গ্রন্থে আসছে, এগুলো হাদিস না ইসরাইলিয়াত। ওর ভাইয়েরা কিন্তু আশেপাশে দাঁড়িয়েছিল, বা কাউকে হয়তো ওখানে বসে রাখছিল, কোথায় যায়, কি হয়, কি ঘটনা। তো যখনই ইউসুফকে উঠিয়েছে ওর ভাইয়েরা এসে হাজির, বা যাকে দায়িত্ব দিয়েছিল। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদাতিন ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। এরা বললে এই বাচ্চাটা খুব দুষ্ট, বাড়িতে দুষ্টামি করে, এই সব উল্টাপাল্টা করে, এটা আমাদের গোলাম, বাড়ির দাস, অল্প স্বল্প পয়সা দিন, আমরা বিক্রি করে দেব। অল্প স্বল্প পয়সা দিয়ে তারা কিনে নিয়ে চলে গেল, এবং পয়সার ব্যাপারে তারা অল্প স্বল্পতে রাজি হয়ে গেল। وقال الذي اشتراه بمصر لامرأته أكرمي مثواه عسى ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। এদিকে ওই বণিক দল ইউসুফ আলাইহিস সালামকে, এত সুন্দর একটা যুবক বা বালক, এরা বিক্রি করলে অনেক টাকা হবে, মিশরের রাজ দরবারে বা মিশরের বাজারে উঠিয়ে দিল। সবাই জানতে পারলো আর একটা অপূর্ব সুন্দর বালক বিক্রি হচ্ছে, সবাই প্রতিযোগিতায় নামলো, কে ডাকে উঠাই দিল যে সবচেয়ে বেশি দিতে পারবে টাকা সেই কিনে নিবে। মিশরের আজিজ মিশর বলে, এ ছিল প্রধানমন্ত্রীর বা ওই দেশের রাজার ভগ্নিপতি, বা কেউ বলছে ভাগ্নি জামাই, ভগ্নিপতি, এই ধরনের আর কি। তো তার ঘরে কোনো সন্তান ছিল না, জুলাইখার স্বামী আজিজ। তাহলে জুলাইখা হচ্ছে সেই দেশের বাদশার বোন, আর তার স্বামী আজিজ তখন কি করলো, সবচেয়ে বেশি দাম দিয়ে ওই সুন্দর বালকটিকে ইউসুফ আলাইহিস সালামকে কিনে ঘরে নিয়ে আসলো। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه, বাচ্চাটা এই বালকটাকে কিনে নিয়ে এসে স্ত্রী জুলাইখাকে বলল, এর সম্মান করো, এর লালন পালন করো, এর থাকা খাওয়া সবকিছু সুব্যবস্থা করো। আসা ইয়ানফানা, এর দ্বারা আমরা উপকৃত হব। আর নাত্তাখিযু ওয়ালাদা, অথবা আমাদের সন্তান বানাই নেব, আমাদের তো বাচ্চা কাচ্চা নাই, যদি নাই হয় ছেলে মেয়ে তো একে আমরা সন্তান বানিয়ে নেব। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইউসুফে এই জমিনে তার থাকার একটা সুব্যবস্থা
করে দিলাম। ওয়ালি নুআল্লিমাহু মিন তা'বিলিল আহাদিস, এবং আমি আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা তাবিরও কি শিক্ষা দিব। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার প্রতিটি কাজেই কি জয়যুক্ত। আল্লাহকে কেউ পরাজয় করতে পারে। আল্লাহ যেখানে জয় চাইবেন সেখানে পরাজয় কোনোভাবেই হবে না। ভাইয়েরা চেয়েছে, মানুষজন তাকে বিক্রি করে দাস বানিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দিবেন তাকে কি অসম্মানিত করতে পারবে না? কারণ সম্মানের মালিক কে? একমাত্র আল্লাহ। নাম ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, সমস্ত ইজ্জত সম্মান কার? আল্লাহর জন্য, আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অনেক মানুষই কি জানে না। ইউসুফের ভাইয়েরা মনে করছে এইভাবে দিলেই বুঝি আমরা উপরে উঠে যাব, ইউসুফের স্থানটা আমরা দখল করব, ওরে পরাজয় করলাম। এই পৃথিবীতে অনেকেই মানুষ, আল্লাহ বলছেন অনেক মানুষই এই কথা জানে না যে আল্লাহ যারে জয়ী করে তারে কেউ পরাজয় করতে পারে না, আর যারে পরাজয় করেন তারে কেউ জয়ী করতে পারে না। জয় পরাজয়ের মালিককে? আল্লাহ। কার হাতে? আল্লাহর হাতে। তবে আল্লাহ বলছেন আকসারা, বেশিরভাগ মানুষই এটা জানে না। ইউসুফকে তারা পরাজয়হীন এবং অপদস্থ এবং ছোট এবং বাবার চোখ থেকে সরিয়ে দিয়ে, কিন্তু আল্লাহ এটার মাঝেই কি তার অনেক সম্মান নিহত রেখেছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনা হুকমা ওয়া ইলমা, ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, সাবালক হয়ে গেলেন, ম্যাচিউরড হয়ে গেলেন। আল্লাহ বলেন যখন সে মানে যুবক হয়ে গেল, তখন তাকে আমি হিকমত দিলাম এবং জ্ঞান দিলাম। এই হিকমত জ্ঞান বলতে ওয়াহি না সাধারণ জ্ঞান হিকমত, দুই ধরনের মত আছে। যেহেতু এখনো রাসূলাত তিনি পান নাই, এখনো তো রসুল হন নাই, কাজে এটা হতে পারে যে স্বাভাবিক হিকমত কাকে বলে? যে জিনিসটা যেখানে যেভাবে যেমনি যে অবস্থায় যখন হওয়া দরকার, করা দরকার, রাখা দরকার, বলা দরকার, এমন জ্ঞান যার রয়েছে তাকে বলে হাকিম, হিকমত। তাহলে এই মাউথপিসটা এখানে রাখাটাই কি উপযুক্ত, ক্যামেরাটা ওখানেই রাখা উপযুক্ত, আপনার সামনে না বসে পিছনে বসে উপযুক্ত, আমি সামনে বসে কথা বলাই উপযুক্ত। তাহলে প্রত্যেকটা জিনিসের যার যেভাবে যখন যতটুক, এইভাবে একজন মানুষ প্রতিটি জিনিস একেবারে মাপা জোখা, প্রতিটি জিনিস হিকমতপূর্ণ, মানে কি বলবো সেটাকে, মানে যেমন হওয়া দরকার, যেমন করা দরকার, এমনটা যিনি করতে পারেন তিনি, তাকে বলা হয় হাকিম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, যখন যেভাবে যে পর্যায়ে যে অবস্থাতে যেমন হওয়া করা বলা দরকার তাই যেন করতে পারেন। এবং ইউসুফ আলাইহিস সালাম জীবনে আসতেছে যখন এই হিকমতটা তার জীবনের জন্য কি তার সম্মানকে বাড়াবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওমা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ বলছেন যাকে আল্লাহ হিকমত দান করে তাকে অনেক কল্যাণ দান করে। আল্লাহ যাকে তাকে হিকমত দান করেন না। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলছেন এভাবেই আমি যারা মহসেন নেক, যারা আল্লাহর ইবাদতে ইহসান, মানুষের প্রতি ইহসান করে, ইবাদত একেবারে নিবেদিত প্রাণে করে, আল্লাহকে যেন দেখছে অথবা আল্লাহ অবশ্যই দেখছে, একে বলে ইহসান মহসেন, এদেরকে আমি কি করি? উত্তম প্রতিদান দান করি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের এই পর্যন্ত একটা ভালো অবস্থা, যার বাড়িতে থাকে সন্তানের মতো দেখে, তিনিও তাদেরকে মালিক হিসাবে মানে, যদিও কিনে নিয়েছে গোলাম হিসাবে, তবে সেখানে সে গোলাম না। সব দিক থেকে খুব একটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপদের জন্য একটা চমৎকার ব্যবস্থা করে দিলেন। এরপরে কিছুটা বিপদ আসবে, আবার বিপদের পরে কি শান্তি আসবে। সবসময় মনে রাখতে হবে দুই কঠিনের মাঝে আসান। কি বললাম? যখন দেখবেন যে আপনার দুই দিকেই কঠিন, তখন বুঝবেন মধ্যখানে আপনার সহজ রয়েছে। এটা মুমিনের ধারণা। বাকি মুনাফিক যারা, কাফের মুশরিক যারা বা অবেদিন যারা, ওদের কোনো নাই আর কি, যখন যেমন অবস্থা।
আমরা আজকের মতো এখানেই শেষ করি, কারণ সময় আমাদের নেই। আমরা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনছিলাম। সত্যি এর মাঝে আমাদের অনেক শিক্ষণীয় আছে, যেটা আমরা পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচাই তাকে তো কেউ মারতে পারবে না, এবং যাকে সম্মানিত করবেন তাকে অসম্মানিত করবেন, আর যাকে অসম্মানিত করবেন আল্লাহ বলছেন ওয়ামান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, যাকে আল্লাহ অপদস্থ করেন, লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। তাহলে ইউসুফ আলাইহিস সালামের এই পর্যন্ত যে ঘটনা, এটা আমাদের অনেক কিছু শিক্ষা আছে। আমরা লাস্টে গিয়ে আমরা এই শিক্ষাগুলি বলবো। আপাতত আমরা এখানেই রাখি। আগামী সপ্তাহে আমরা শুরু করব কিভাবে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার ফাঁদে, এবং নারী লোভ যে একটা টোপ শয়তানের, মানুষকে শিকার করার জন্য, ধ্বংস করার জন্য, এর আগে আমরা আলোচনা করছি, ঠিক না? শয়তানের 3টি লোভনীয় টোপ। এর মাঝে আমরা দেখব যে কিভাবে একটা নারীর টোপ কিভাবে শয়তান কাজে লাগায়, এবং সত্যিকারে যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ কি করতে পারে না, ফাঁদে ফেলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী সপ্তাহ পর্যন্ত সুস্থ ভালো রাখুন। ইনশাআল্লাহ বাকিটুকু আমরা পূরণ করব। আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। গত সপ্তাহে আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনার একটা পার্ট আলোচনা করেছি, যে কিভাবে তিনি স্বপ্ন দেখলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা বা এই স্বপ্নের কথা ভাইদেরকে জানানোর জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করলেন। যে কোনোভাবেই তারা জানতে পেরে হিংসায় তারা জ্বলে উঠল, এবং এক পর্যায়ে বাবাকে বিভিন্ন ধরনের ওয়াদা এবং অঙ্গীকার করে খেলার নাম দিয়ে নিয়ে গিয়ে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে হেফাজত করলেন। কোন কোন এরকম বর্ণনাই, মানে এগুলি হলো তাফসিরের বর্ণনা আর কি, যে ওই কুয়াতে নিচ থেকে একটা পাথর ভেসে উঠল এবং তার উপরে তিনি বসে গেলেন, বা ফেরেশতা দিয়ে যেভাবে হোক আল্লাহ তাকে হেফাজত করলেন। ওইখান থেকে ব্যবসায়ী দল তারা উঠিয়ে নিয়ে এসে মিশরে বিক্রি করে দিল, এবং মিশরের আজিজ অর্থাৎ প্রধানমন্ত্রীর, কোন বর্ণায় বলছে ভগ্নিপতি বা বোনের স্বামী, কেউ বলছে প্রধানমন্ত্রী, যাই হোক। এরপরে সেখানেই ইউসুফ আলাইহিস সালামের এক সুন্দর থাকার ব্যবস্থা হলো, লালন পালনের ব্যবস্থা হলো, এবং আজিজ সন্তানের মতোই তাকে আদর যত্ন করেন। জুলাইখাও তাকে সন্তানের মতো দেখেন। এভাবেই একটা সুন্দর ব্যবস্থা তার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার করে দিলেন। এরপরের যে পর্বটা সেটা হলো মুসিবত, আর এক মুসিবত। এক তো ভাইদের হিংসা থেকে বেঁচে গেলেন, জানে না মেরে তারা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। এবার জুলাইখা সন্তানের মতো তাকে দেখলেও, আর ইউসুফ তাকে মার মতো দেখলেও, যেহেতু এখানে মাহরাম পুরুষ আর মুহাররামাত নারীর সম্পর্ক না। আজকাল দেখা যায় অনেকে ধর্মীয় ভাই বোন, পীর বাবা, পীর মা ইত্যাদি
উকিল বাবা মা এই ধরনের কিছু সম্পর্ক গড়ে এবং এগুলির মাঝে শরীয়তে হারাম এবং পরবর্তীতে এগুলির কিছু সমস্যাও দেখা যায়, বড় অনেকটা সমস্যা দেখা যায়। তো এখানে যেহেতু শরীয়তের ব্যাপারটা অনুপস্থিত, তাই ইউসুফ আলাইহিসসালাম তো একজন দাস হিসাবে সেখানে, আর দাস মনিবের পরিবার পরিজনের প্রতি কোনোভাবেই তার কোন মতলব বা কোন ধরনের ভাবনা আসে না, কারণ সে সবসময় মনে করে আমি একজন, আমার সে মনিব, আমার মালিকের স্ত্রী, এবং এখানে মা হিসাবে বা তারা সন্তান হিসাবে বিষয়টা আরো অনুপস্থিত, এবং তিনি ভবিষ্যৎ নবী এবং রাসূল সেটা আরো অনুপস্থিত। এক পক্ষের প্রেমে আসক্ত হয়ে পড়ল জুলাইখা ইউসুফের, কারণ ইউসুফ অপূর্ব সুন্দর মানুষ। ইউসুফ আলাইহিসসালাম এখানে কোনো বর্ণনা পাওয়া যায় না যে আগে থেকে কোনো ভাবভঙ্গিতে বুঝতে পেরেছিলেন কিনা, কিন্তু বর্ণনা যেটা বোঝা যায় যে অবশ্যই লাস্ট পর্যায়ে পৌঁছার আগে যারা প্রেমে আসক্ত হয় তারা কিন্তু অগ্রিম কিছু ভূমিকা পালন করে, অবশ্যই হয়তো ছিল, আল্লাহু আলাম। জুলাইখার ব্যাপারে ইউসুফের কোনো প্রকার দুর্বলতা যখন না পেল, জুলাইখা নিজে সেজে গুজে ইউসুফকে ডেকে ঘরের মধ্যে যতগুলি দরজা একটা একটা করে বন্ধ করে দিয়ে এবার জুলাইখা ইউসুফকে আহ্বান করল। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, দরজা লাগিয়ে দিয়ে সব, এখানে আবওয়াব বলছে, বাবের বহুবচন, আবওয়াব মানে অনেকগুলি দরজা। বড় লোকদের অন্দরমহলের ঘরটা অনেক ভিতরেই হয়, কি বলেন, অনেকগুলি গেট পার হয়ে ঢুকতে হয়। তাই সবগুলি বন্ধ করে ইউসুফকে ফুসলাতে লাগলো এবং বলল আসো, তার কুমতলব হাসিলের জন্য তাকে উদত্ত আহ্বান জানালো। ইউসুফ আলাইহিসসালাম যার বাড়িতে এই বিপদের মুহূর্তে যার আশ্রয় পেলেন, যেখানে তার খাওয়া দাওয়া থাকা এবং সব ধরনের সুযোগ সুবিধা পেলেন, এখানে কোনো প্রকার খেয়ানত করা, তার পরিবারের সঙ্গে কোনো আবরু ইজ্জতের উপরে হামলা করা, ইচ্ছায় বা অনিচ্ছায়, এটা অসম্ভব জিনিস। আর তাতে তিনি ভবিষ্যৎ নবী রাসূল, এটা কল্পনাই করা যায় না। বিভিন্ন তাফসীরে বিভিন্ন বর্ণনা আছে, ইউসুফের বিভিন্ন ধরনের বর্ণনা জুলাইখা শুরু করলো, তোমার চোখগুলি সুন্দর, তোমার চুলগুলি সুন্দর, তোমার ও অনেক কিছু। ইউসুফ আলাইহিসসালাম বলেন এগুলি সবগুলি তো মাটি হয়ে যাবে, কারণ তার কথার দিকে সে কোনোভাবেই কান নিচ্ছেন না। ক্বালা মাআযাল্লাহ, এই বিপদ থেকে, পরীক্ষা থেকে বাঁচার সবচাইতে বড় আশ্রয়স্থলকে আল্লাহ। তা আল্লাহর কাছে বললেন আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, এবং যে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন তাকে আল্লাহ হেফাজত অবশ্যই করবেন, এবং আশ্রয় চাওয়াটা একটা কি ইবাদত। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, বললেন আজিজ আপনার স্বামী আমার সুন্দর থাকা খাওয়া পরিচর্যা সবকিছু সুন্দর ব্যবস্থা করেছেন, এত কিছু আমার প্রতি অনুগ্রহ এহসান করার পরে তার সঙ্গে কোনো প্রকার খেয়ানত করা এটা মোটেই ঠিক না। নিজের কথা বললেন যে এটা আমার জন্য মোটেই ঠিক না। এখানে রব্বি বলছে তার মালিককে। আগের যুগে, প্রতি যুগেই তাওহীদ কায়েমের জন্য, শিরক উৎখাতের জন্য সব নবী রাসূলের দাওয়াত ছিল, তবে আমাদের নবীর যুগে বেশি শক্তভাবে তাওহীদ কায়েমের, এবং শিরকের আগে শিরক নিষেধ থাকলেও শিরকের যে সমস্ত উপকরণ মাধ্যমগুলি এত কঠিনভাবে নিষেধ ছিল না। যেমন আমাদের শরীয়তে কোনো মালিক তার দাসকে ইয়া আব্দ বলে ডাকতে পারবে না, জায়েজ নাই। বলবে না আব্দি, তার আমার গোলাম, না বলতে পারবে না। বা তার গোলাম দাস বলবে রব্বি, আমার প্রভু, জায়েজ নেই, শিরিক। কিন্তু সেই যুগে এটা জায়েজ ছিল,
যেমন সেজদার কথা, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন সেজদা করো আদম আলাইহিস সালাম, মাথা নিচু করে। আমাদের শরীয়তে শিরক জায়েজ নেই। ইউসুফ আলাইহিস সালামকে পরবর্তীতে আসবে তার ভাইয়েরা সবাই মাথা নিচু করে সম্মান প্রদর্শন করলেন, জায়েজ ছিল সেই যুগে। যাই হোক, আবার কেউ কেউ মুফাসসিররা বলছেন যেখানে আল্লাহকে বুঝিয়েছেন ইন্নাহু রাব্বি মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমি পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। ইন্নাহু মানে ওই আল্লাহ, কারণ আল্লাহর এর আগে আল্লাহ উল্লেখ হয়েছে যে আল্লাহ আমাকে সুন্দর এক থাকার ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, এবার নিজেকে সংযম করে জুলাইখাকেও তিনি এবার উপদেশ দিচ্ছেন ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। দেখুন, আল্লাহ কিন্তু জালেমদেরকে ভালোবাসেন না। অথবা মালিক যে আমাদের, আপনার স্বামী আমার মালিক, কখনোই জুলুমকারীকে ভালোবাসবেন না। আমি একজন দাস হয়ে এই ধরনের খেয়ানত করতে পারি না, আর আপনি তার স্ত্রী হয়ে এর চেয়ে আরো বড় আকারে এই খেয়ানত থেকে নিজেকে বাঁচার চেষ্টা করুন। তাহলে এখানে ইন্নাহু আল্লাহ অথবা এখানে আজিজ কে বোঝানো হয়েছে? এখানে একটা কথা আল্লাহ বলছেন, হুয়া ফি বাইতিহা, যার ঘরে ইউসুফ, তাকে সেই ঘরের মালিক অর্থাৎ জুলাইখা ফুসলাতে লাগলো, ডাকতে লাগলো তার কুমতলব হাসিলের জন্য। আগে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, আগে কোরআনে বলছেন যে আজিজের স্ত্রী, আর এখানে বলছে তার বাড়িতে। এখানে ব্যাপারটা হলো এই যে যার বাড়িতে, এর মানে সেই যদি এমন কাজে ডাকে তাহলে সে অন্যায় লিপ্ত হওয়ার ব্যাপারটা সহজ, ঠিক না? আবার দরজা বন্ধ, তারপরও এই পরীক্ষা থেকে বাঁচাটা বড় কঠিন। ভাইদের পরীক্ষা থেকে বাঁচার চাইতে এই পরীক্ষাটা কি আরো কঠিন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহ। জুলাইখা তো ইউসুফের ব্যাপারে সম্পূর্ণটাই চাচ্ছিল অন্যায় লিপ্ত করার হওয়ার জন্য। ওয়া হাম্মা বিহা, ইউসুফ আলাইহিস সালামও তার প্রতি মানবীয় দুর্বলতা একটা মানুষের থাকে না? থাকে না? অনিচ্ছাকৃত একটা ঝোঁক সৃষ্টি হলেও সাথে সাথে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইছে? আশ্রয় চাইছেন। চাইছেন না? চাইছেন না? এবং তিনি ভবিষ্যৎ নবী এবং রাসূল হবেন, এবং নবী রাসূল গণের পক্ষ থেকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলকৃত কোনোভাবেই কবিরা গুনাহ হওয়া সম্ভব নয়। তবে অনিচ্ছাকৃত সগীরা মানে ছোট গুনাহ হতে পারে, তবে আল্লাহর সাথে সাথে সেটা কি সংশোধন করে দেন। অনিচ্ছাকৃত ভুল, ইচ্ছা করে না, ছোট ভুলও। লাউলা আন রাআ বুরহানা রাব্বিহ, যদি আল্লাহর মানে বুরহান বলতে হয় আল্লাহর নিদর্শন যদি না দেখতেন তাহলে বাঁচা কঠিন হতো। কি বুরহান দেখলেন, কি নিদর্শন দেখলেন, এই নিয়ে কোরআন কিছু বলে নাই। তবে কিছু সাহাবাদের থেকে ব্যাখ্যা এসেছে, তাবিদের থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে কি করলেন, ওই সময় ওই ঘরের মাঝে তার আকৃতি হাজির করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং ইয়াকুব আলাইহিস সালাম তার মুখের মধ্যে আঙুল কেটে তাকে সাবধান করে দিচ্ছে, মানে এই কাজটা মানুষ কোনো অন্যায় করলে আঙুল কাটে না? কাটে না? খবরদার। তো যখন দেখলেন বাবা ইয়াকুব আলাইহিস সালাম আঙুল কেটে তাকে ইশারা করছে কি, তখন তিনি দৌড় মারলেন। কেউ কেউ বলেছেন আবার যে এটা হয়তো আজিজে মিসরের আকৃতি, যে যাতে করে এখান থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারেন। কেউ বলেছেন এই আয়াতটা ইত্যাদি, আল্লাহু আলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো নিদর্শন দিয়ে তাকে কি করলেন, হেফাজত করলেন। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আল্লাহ বলছেন এইভাবেই তার থেকে অন্যায় এবং অশ্লীলকে আমি দূর করেছি। দূর করার জন্য ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, তিনি আমার মুখলেস বান্দা। মুখলেস মানে একনিষ্ঠ আল্লাহর তিনি বান্দা। একটা হলো আবেদ, আবেদ মানে আল্লাহর আনুগত্যকারী। মুখলেস একনিষ্ঠভাবে আনুগত্যকারী। এরপরে কি মুহসিন বা প্রথম মুসলিম,
মুসলিম মানে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী যথেষ্ট না, আবেদ মানে ইবাদতের মাধ্যমে আত্মসমর্পণকারী। ইবাদত করেই না, মুখলেস। মুখলেস মানে একনিষ্ঠ, আল্লাহ ছাড়া আর কাউরি না। এর আরো উঁচু দরজা হচ্ছে কি মহসেন। মহসেন মানে যে ইবাদত করার সময় যেন আল্লাহকে দেখেন, এমনটা না হলে আল্লাহ অবশ্যই তাকে দেখতেছে, যাকে মোরাকাবা বলে, মুশাহাদা বলে। আল মুহিম, এখানে আল্লাহ বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ একজন কি আমার একনিষ্ঠ বান্দা। ইউসুফ আলাইহিস সালাম নসিহত করে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো কাজ হলো না। কারণ মানুষ যখন প্রেমে আসক্ত হয়, শয়তান যখন ঘাড়ের মধ্যে চাপে, তখন কিন্তু আর কোনো ডানবাম কেউ বোঝার চেষ্টা করে না। এবং প্রেম ভালোবাসা এক প্রকার কিন্তু জাদু। এমন কিছু অবাস্তব ঘটনা বা চিত্র বা এমন কিছু অবস্থা ঘটিয়ে ফেলে, অনেকে আমাদের বলে যে মেয়েটাকে জাদু করছে বা ছেলেটাকে জাদু করছে। হতে পারে, আমাদের দেশে এই ধরনের জাদু আছে, নোংরাপনা আছে এই ধরনের। এবং এক শ্রেণীর মানুষ এই সমস্ত জাদু দিয়ে সম্ভ্রান্ত মেয়েদেরকে এইভাবে রাস্তায় নামিয়ে দিয়ে তাদের মান সম্মান বা ছেলেদের নষ্ট করে থাকে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন কোনো উপায় নাই, এখন কি করবেন, এখন তিনি এবার মাথা উঁচু করে দৌড় দিলেন। অস্তাবাকাল বাব, ইউসুফ সামনে, জুলাইখা পিছনে। ইউসুফ ভাগতেছেন বাঁচার জন্যে পাপ থেকে, আর জুলাইখা পিছন থেকে তাকে তাড়া দিয়ে ধরতেছে পাপ করার জন্য। খেয়াল করেন কিন্তু একই জায়গা, দুজনেই মানুষ, নিরাপদ স্থান। কিন্তু এই মুহূর্তেও একজন মানুষ আল্লাহর ভয়ে ভাগতেছেন, আর একজন মানুষ আল্লাহর নির্ভয়ে সেই অন্যায় কাজের জন্য পিছনে ছুটতেছে। তাহলে দুইজনেই দৌড়াচ্ছে, একজন বাঁচার জন্য, একজন গুনাহ থেকে বাঁচার জন্য, একজন গুনাহ করার জন্য। নাউজুবিল্লাহ। যখন দরজায় পৌঁছে গেলেন, দরজাগুলি বন্ধ তো সব, চাবি কি তাহলে প্রত্যেকটাতে লাগা ছিল? খুলে খুলে পার হয়ে গেলেন? কিভাবে খুললেন আর কিভাবে পার হলেন? কারণ অনেকগুলি দরজা, গাল্লাকাতিল আবওয়াব, অনেকগুলি দরজা বন্ধ করেছে। তাহলে এই মুহূর্তে আল্লাহ ভালো জানেন যে মহান রব্বুল আলামিন তাকে বাঁচাবেন। হতে পারে দরজাগুলি অটো খুলে যেতে পারে, খুলতে পারে না, খুলতে পারে, অথবা হয়তো চাবি ছিল। যে কোনো ভাবেই দুইজনে, একজন পাপ থেকে বাঁচার জন্য, আরেকজন পাপ করার জন্য, দুইজনে যখন দৌড়িয়ে যাচ্ছে, এবার ইউসুফ আলাইহিস সালামকে ঠেকাবের জন্য, ধরার জন্য জুলাইখা পিছন থেকে তার জামা টেনে ধরছে। অবশ্যই জামাটা ছিঁড়াফাটা ছিল না এবং পুরাতন ছিল না, কারণ এটা একটা পরিকল্পিত বিষয়। নিজেও যেমন সাজগোজ করেছে, তাকেও সাজিয়েছে, যাতে করে এই সবকিছু মিলে সে একটা অন্যায় ঘটতে পারে। মানুষ যখন সাজগোজ করে, কাপড় চোপড় হয়, ভালো সুন্দর ঘর হয়, স্থান হয়, স্বাভাবিকভাবে মানুষের মানসিক কি হয়, পরিবর্তন হয়। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। জুলাইখা এত শক্ত করে জামা ধরছে পিছন দিক থেকে, আর ইউসুফ বাঁচবের জন্য এত জোরেই ভাগতেছিলেন, পিছন দিক থেকে জামাটা ছিঁড়ে গেছে। তাহলে অবশ্যই দুই পক্ষের শক্তি এখানে কাজ লাগছে। একজন অন্যায়ের জন্য শক্তি প্রয়োগ করেছে, খেয়াল করেন, আর একজন অন্যায় থেকে বাঁচার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা তাকে বাঁচাবের জন্যও একটা ব্যবস্থাও করলেন। ঠিক দরজাগুলি পার হয়ে যখন মেন গেটে গিয়ে যখন হাজির, একজন সামনে একজন পিছনে, ওই সময় জুলাইখার স্বামী আজিজ এসে হাজির। হয়তো বাইরে কোনো কাজে গিয়েছিল। অনেক সময় দেখা যায় বাইরে কোথাও যাওয়ার, দূরের সফরের প্রোগ্রাম থাকলেও অনেক সময় হয়তো কোনো কারণে ফিরে আসে, মানুষ ফিরে আসে না, এবং এইভাবেই অনেক সময় মানুষ ধরা খেয়ে যায়। এই ধরনের যারা পরকীয়া প্রেমে মত্ত হয়, এরকম অনেক মহিলা
স্বামীর কাছে ধরা খেয়ে যায় হাতে নাতে। কারণ এইভাবে হয়তো একটা প্রোগ্রাম, যে বাইরে যাব, এই ধরনের প্রোগ্রাম হয়ে যায়, বাইরে চলে গেছে, আর তো নাই, দূরে, হঠাৎ করে হয়তো কোনো কারণে ফিরে আসে, এসে ধরা খেয়ে যায়। যাই হোক, এমনটাই হয়তো জুলাইখার ভাগ্যে জুটেছিল। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن وعذاب أليم। মহিলারা কিন্তু মারাত্মক। নিজের অন্যায় এবার ঢাকার জন্য চাপিয়ে দিল কার উপরে? ইউসুফ আলাইহিস সালাম। যে আপনার পরিবারের সঙ্গে এই ধরনের খারাপ আচরণ করতে চায়, তাকে জেলে বন্দী রাখা অথবা কঠিন আযাব দেওয়া দরকার। নিষ্পাপ। পাপীকে ইউসুফ। পাপী হয়ে গেল নিষ্পাপ, আর নিষ্পাপ হয়ে গেল কি? পাপী। এইভাবে মানুষ একজন খুন করে আরেকজনের উপর চাপিয়ে দেয়, একজন অন্যায় করে আরেকজনের উপর চাপিয়ে দেয়, নিজে করে অন্যের উপরে। এই ধরনের ইতিহাস আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে কি থাকবে। ইউসুফ আলাইহিস সালাম বেচারা এখন কি বলবেন? ক্বালাত হিয়া রাওয়াদাতনি আন নাফসি। না জনাব, আমি না, উনি আমাকে ফুসলিয়েছেন, আমি এর সঙ্গে জড়িত না। নিঃসন্দেহে আজিজের ঘরে যখন ইউসুফ বড় হয়েছে, একজন নবীর ছেলে, ঠিক না? নিজে নবী, তার বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম, তার দাদা নবী ইসহাক আলাইহিস সালাম, তার বাবা, তার দাদার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দাদা এই নবী। তাহলে তার আচরণে, চলায় ফিরায় নিঃসন্দেহে আজিজে মিসরের জুলাইখা বললেও তার সন্দেহ হয় নাই। কারণ তারপরও ব্যাপারটা তো এখন প্রমাণ করতে হবে কে এর সঙ্গে জড়িত। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এখন সাক্ষীর দরকার। জুলাইখা বলছে না, ইউসুফ এই ধরনের কুমতলব আঁটেছে। ইউসুফ বলছেন না, আমি এই ধরনের সঙ্গে জড়িত না, তিনিই আমাকে ফুসলিয়েছেন, আমি নিষ্পাপ। পরিবারের একজন বিচারক, কেউ বলেছেন ছোট বাচ্চা, কেউ বলছে যাই হোক কোন একজন বিচারক বাহেক, তো বিচার কে দোষী কেমনে সাব্যস্ত করবে? তো বিচারক, সেটা ছোট বাচ্চাই হোক বা কথা তার মুখ খুলে যাক, বা যে কোনো একজন বিচারক হোক, ফয়সালা করলেন যদি জামার পিছনটা ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে ইউসুফ নিষ্পাপ, জুলাইখা এর পরিকল্পনা, জল্পনা কল্পনা জুলাইখার। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, কই গেল? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ওই সাক্ষী বা বিচারক বললেন যে যদি সামনের দিকটা ছিঁড়া থাকে তাহলে জুলাইখা সত্যবাদী আর ইউসুফ মিথ্যুক। কারণ তাহলে বোঝা যাবে যে ইউসুফ হামলা করতেছিল, ঠিক না? বাধা দিতে গিয়ে সামনেরটা ছিঁড়ে গেছে। আর যদি এই হয় ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর পিছনে যদি জামাটা ছিঁড়া থাকে, ফাকাযাবাত, তাহলে জুলাইখা মিথ্যুক, ওয়া হুয়া মিনাস সাদিকিন, এবং ইউসুফ সত্যবাদী। তাহলে ভাগতেছিল পিছন দিক থেকে টানেছে। এখন ছিঁড়েছে কোন দিক, সামনে না পিছনে? পিছনে। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল যে ইউসুফ নির্দোষ, জুলাইখাই এই অন্যায়ের পরিকল্পনা সে এঁটেছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, যখন আজিজে মিসর দেখলো যে জামার পিছন ছেঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন, ইন্নাহু মিন কাইদিকুন, এটাই হচ্ছে মহিলাদের কি, মহিলাদের কি বলে ওটাকে, আমাদের গ্রাম্য ভাষায় মানে কি যেন একটা শব্দ বলে, মহিলাদের
ছলনা, ছলনা, জি হ্যাঁ, এটা মহিলাদের ছলনা। মহিলারা ছলনার্থে মারাত্মক। ওদের বুদ্ধি কম হলেও কিছু বিষয় অনেক বুদ্ধি বেশি। কাজে এটা মহিলাদের ছলনা, মহিলাদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম। আর মহিলাদের চক্রান্ত, ছলনা বড় কঠিন, বড় কঠিন। ইউসুফ আ'রিদ আন হাযা। এবার ইউসুফকে আজিজ বললেন, ইউসুফ বিষয়টা তুমি ছেড়ে দাও, কারণ ব্যাপারটা যদি বাইরে প্রকাশ হয়ে যায়, পিন হয়ে যায়, সমস্যা, মান সম্মানের ব্যাপার। ইউসুফ ব্যাপারটা থেকে তুমি বাড়াবাড়ি করো না, কোথাও বলো না, চুপ থাকো, এ থেকে তুমি বিরত থাকো। ওয়াস্তাগফিরি লিযামবিক। এবং স্ত্রী জুলাইখাকে বললেন, তোমার পাপের জন্য, গুনার জন্য তুমি কি ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন। জুলাইখা, তুমি আসলে ভুল করেছ। এভাবে জুলাইখাকে তার ভুল স্বীকার করার জন্য এবং ইউসুফকে চুপ থাকার জন্য, যেহেতু তার উপর তোহমত দেওয়া হয়েছে, মাজলুম, মাজলুম, কি করো, চুপ থাকো, বিষয়টা বাইরে প্রকাশ করো না, চুপচাপ থাকো। এবং স্ত্রী জুলাইখাকে ক্ষমা চাওয়ার জন্য এবং ভুল করেছে বললেন। ব্যাপারটা বাইরে ছড়াছড়ি হয়ে গেল। এই কারণেই, তা না, কারণ জুলাইখা যে ইউসুফের প্রেমে মত্ত, আসক্ত, স্বাভাবিক। জুলাইখা ইউসুফের ব্যাপারটা নিয়ে হয়তো তার চলাফেরায়, তার ভাবভঙ্গিমায়, তার বান্ধবীরা আঁচ করতে পারছে যে জুলাইখা ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেছে। وقالت نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। শহরের মহিলারা বলা বলি করতে লাগলো, আজিজের স্ত্রী, আরে ওই যুবকটাকে ফুসলাতেছে, তাকে তার প্রেমে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আসলে একেবারে এর প্রেমে মত্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর আসলে অত্যন্ত সুস্পষ্ট গুমরা, কারণ একটা সে তার ছেলের মতো লালন পালন করেছে, ছোট মানুষ, তো সে একটা ভালো ছেলে ইত্যাদি, তাকে নিয়ে, যাই হোক, এই ব্যাপারটা যখন বাইরে বলা বলি, বিশেষ করে বান্ধবী মহলে, জুলাইখা প্রমাণ করার জন্য যে আমি কেন এর প্রেমে মত্ত, তোমরা বিষয়টা বুঝো। ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না। যারা এগুলি বলা বলি করতেছিল, বান্ধবী মহল হতে হবে, তাদেরকে ডাকলো, দাওয়াত করলো, কে, জুলাইখা, তার বাড়িতে। ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকা। এবং সোফা সেটে, মানে মেহমান হিসেবে তাদেরকে বসতে দিল। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা। সবার হাতে একটা করে ছুরি দিল, বলে একটা করে ছুরি বলতে চাকু আর কি, চাকু জাতীয়। এরপরে হয়তো কোনো ফল খাওয়ার জন্য, কেটে খাওয়ার ফল, হয়তো আপেল বা যে কোনো ফল, বা কেউ আমাদের দেশে বলে লেবু, বা যে কোনো ফল। সম্ভবত এটা যেহেতু তাদের আপ্যায়নের জন্য হয়তো কোনো ফল ছিল, যে ফলটা কেটে খাবে। তবে কখন খাবে, আমি যখন নির্দেশ করব, আমি যখন নির্দেশ করব, তখন এই ফলটা, সবার হাতে ফল এবং চাকু, আমি নির্দেশ করার সঙ্গে সঙ্গে কেটে খেতে হবে, শর্ত। ওয়াকালাতি খুরুজ আলাইহিন। এদিকে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সম্ভবপর সাজগোজ করে, একেবারে সুন্দর আরো পোশাক আদি পরিয়ে, এবার ইউসুফকে বলে দিয়েছে, যখন বলবো বের হও, তখন কিন্তু বের হবে। ক্বালা তুখরুজ আলাইহিন। ইউসুফ, এবার সবার হাতে ছুরি বা চাকু আর ফল, এবার ইউসুফকে ডাক দিয়েছে। এবং যখনই ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে এসেছেন, তখনই অর্ডার, এবার ফল কেটে খান। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন। ইউসুফ আলাইহিস সালামকে তার সৌন্দর্যে সব মহিলারা দেখে সবাই আল্লাহু আকবার, তাহলে বোঝা যাচ্ছে তার আল্লাহকে মানত, যদিও শিরিক করত। ওয়া কাত্তানা আইদিয়াহুন, ফল কেটে, হাত কেটে সবাই বসে আছে।
ফল কাটছে, এর সঙ্গে হাত কাটছে, ইউসুফের দিকে দেখে সবাই ভেবাচাকা হয়ে মানে কেউ আর চোখ ফিরাতে পারে না এদিক ওদিক। ওয়াকুল্লা হাশা লিল্লাহ, এবং তারা বলল অসম্ভব, এ তো মানুষ নয়, মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো সম্মানিত ফেরেশতা দেখছি। তাহলে তারাও ফেরেশতা মানতো এবং জানতো যে ফেরেশতারা সুন্দর। যাই হোক, তারা বলল যে এটা অসম্ভব, এটা মানুষ নয়, বরং এটা কি সম্মানিত ফেরেশতা। ক্বালাত ফাযালিকুন্না আল্লাযী লুমতুন্নানি ফীহ, এবার বুঝো এর ভালোবাসায় যে আমি কেন আসক্ত হয়েছি, এই ব্যাপারে তোমরা আমাকে মালামত করেছো, ভর্ৎসনা করেছো। আরে আজিজের স্ত্রী, এই দেশের রাজার বোন বা ভগিনী, একটা তার গোলাম দাস, তার ব্যাপারে মত্ত হয়ে গেছে, এটা কেমন কথা? তোমরা যে ব্যাপারে আমাকে ভৎসনা করেছিলে, এবার বুঝো কেন ব্যাপারটা। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসি ফাস্তাআসাম, এবার জুলাইখা ওই বান্ধবীদের কাছে স্বীকার করলো আমি তাকে ফুসলিছি, ওর উপরে যে আমি দোষারোপ করেছিলাম আসলে ও মুক্ত। ফাস্তাআসাম, সে কিন্তু আসলে মজবুত হয়ে তার অবস্থানেই দাঁড়িয়েছে, সে এই ব্যাপারে কিঞ্চিত তার কোনো দুর্বলতা বা তার কোনো প্রকার প্রেমে আসক্ত বা কোনো দুর্বলতা বা অন্যায় জড়িত না। তার বান্ধবীদের কাছে তার অন্যায়ের কথা স্বীকার করলো, যদিও তার স্বামীর কাছে বলেছিল যে না, সে আমার সঙ্গে কিছু অন্যায় করতে চেয়েছিল, এবং ডিক্লার করলো ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু, ওরে যা আমি নির্দেশ করি যদি আমার এই নির্দেশ না শুনে, আমার কুমতলব যদি সে পূর্ণ না করে, লাইসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, ওকে জেলে দিব এবং অপদস্থ করব। এই বাড়িতে সম্মানে ভালো খাওয়া দাওয়াই না, জেলখানায় তাকে পাঠিয়ে দেব। ইউসুফ বুঝে নিলেন যে এবার জুলাইখার প্রেম কত মারাত্মক আকার ধারণ করছে। এবার তাকে মাসুলভ ব্যবহারে আর অজনসিহতে কোনো ফায়দা হবে না, এবার নিজেকে বাঁচাতে হবে, কারণ এই জায়গায় থাকলে কখন যে কি ঘটে। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, বললেন হে আল্লাহ, জেলখানায় আমার কাছে পছন্দনীয়, ওরা যা আমাকে ডাকতেছে, যে কাজে ডাকতেছে, এর চাইতে আমার জেলই উত্তম, এখানে আমার থাকা নিরাপদ নয়। ওয়াইল্লা তাসরিফ আননি কাইদাহুন, এই নারীদের এখন তাহলে বুঝে যাচ্ছে শুধু জুলাইখা না, ওরাও এবার দুর্বল হয়ে গেছে। এতদিন তো জুলাইখা, কারণ এখন বলতেছেন যে আল্লাহ তুমি যদি আমাকে না ফিরিয়ে রাখো, তাহলে এই মহিলাদের এই চক্রান্ত থেকে, ছলনা থেকে আমার বাঁচা সম্ভব না। ওয়াকুম মিনাল জাহিলিন, এবং আমি অজ্ঞ মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এবং আমি হয়তো সেই থেকে বাঁচতে পারবো কিনা। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন, আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম দোয়া কবুল করলেন এবং তাদের এই চক্রান্ত এবং কুমতলব আর তাদের এক পক্ষের প্রেম থেকে, তাদের ছলনা থেকে আল্লাহ তাকে হেফাজত করলেন। ইন্নাহু আস-সামিউল আলিম, তিনি শোনেন এবং জানেন। আজকের মতো এখানেই থাক। ইউসুফ আলাইহিস সালামকে বা আমরা একটু হয়তো শেষ করতে পারি একটা আয়াত, সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াত লা ইয়াসজুনান্নাহু হাত্তা হিন। জি, এরপরে আজিজও দেখলো ব্যাপারটা সামলানো সম্ভব না, কারণ স্বাভাবিক সে স্বামী এবং সে জানে ব্যাপারটা কোথায় গিয়ে গড়াচ্ছে, তাই মান সম্মান রক্ষার জন্যে, স্ত্রীকে বাঁচাবের জন্যে এবং ইউসুফকে বাঁচাবের জন্যে, নিজেকে বাঁচার জন্যে, এবং এটা সারা দেশ জুড়ে একটা বিরাট কলঙ্ক হবে, তাই ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল কোথায়? কিছুদিনের জন্য জেলখানায়। এবার ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় নিরাপদে, জুলাইখা তার অন্যায় বাস্তবায়ন করা থেকেও এবার আর তার মতলব হাসিল করার থেকেও সেও মুক্ত হলো, আর এই আজিজ মিসর নিজেও তার কলঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য কিছুদিনের জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। আমাদের এখানে থাক ইউসুফ আলাইহিস সালামের জেলখানায়। আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে এবার জেলখানায় কি করলেন, কি হলো, এবং জেলখানা থেকে কিভাবে বের হলেন,
এই নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে হয়তো রমজান আসতেছে, আমরা রমজান নিয়ে আলোচনা করব, এরপরে আমরা এটা ইনশাল্লাহ পূর্ণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ততক্ষণ আমাদের ঈমান ও আমানের সঙ্গে আমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।